ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। এ বিষয়ে ভারতীয় লেখক ও সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স 24কে বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার ওপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের ওপর কম বিনিয়োগ করেছে, আর এ কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই নিজ দেশে গণতন্ত্রের পশ্চাদপসরণকে উপেক্ষা করেছেন। শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে, সেটিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে ফ্রান্স 24। সংবাদ মাধ্যমটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল। যদিও সরকারি চাকরির কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে, কিন্তু গত ৭ জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ জানুয়ারির নির্বাচনকে এই অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করেছে। কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন ৭৬ বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়। বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল ন্যাক্কারজনক। সাধারণ মানুষ ও বিরোধী দল সে নির্বাচন বয়কট করলেও মোদী, শেখ হাসিনা, এমনকি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। সাবরিনা জলিল, সবার কথা।